সম্প্রতি অ্যাপেল কোম্পানি তাদের মোস্ট অ্যাফোর্ডেবল আইফোন লঞ্চ করে দিয়েছে, আইফোন 16E, যার মূল্য মাত্র 59,900 টাকা, যেটা আইফোন 16 এর প্রাইসের থেকে মাত্র 20,000 টাকা কম। তবে এই দাম কমের সাথে সাথে কিছু ফিচার্সের অভাব রয়েছে, যেগুলি আমি ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব। আর ফোনটি আপনার কখন নেওয়া উচিত, কোন দামে নেওয়া উচিত, কোন অফারে নেওয়া উচিত, কখন সেই অফার, কোথায়, কিভাবে পাবেন, সমস্তটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সবার প্রথমে আসি আইফোন 16E এর মেন ফিচার্সগুলি সম্পর্কে। আইফোন 16E আইফোন 14 বা আইফোন 13 এর ন্যায় সেমি দেখতে, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে সাইডে একটা অ্যাকশন বাটন অ্যাড করা হয়েছে আর পিছনে দুটো ক্যামেরার জায়গায় একটা সিঙ্গেল মেন দরকারি ক্যামেরা রয়েছে, যেটা আমি পরে আলোচনা করছি। এবার বলি ডিসপ্লে সম্পর্কে। 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR ওলেড ডিসপ্লে রয়েছে, তবে এতে ডাইনামিক আইল্যান্ড কিন্তু নেই। তার বদলে রয়েছে আইফোন 14 এর ন্যায় একটা ছোট নচ। তবে আমি মনে করি এই ডাইনামিক আইল্যান্ডটা পার্সোনাল প্রেফারেন্সের মধ্যে পড়ছে। কেউ কেউ এটা পছন্দ করে, কেউ কেউ এটা পছন্দ করে না। কেউ কেউ পুরোনো আইফোনের সেই নচ ডিজাইনটাকেই পছন্দ করে। তবে নচ ডিজাইনটাকে আমি মনে করি আইফোনকে সব ফোনের থেকে আলাদা করে আর ইউনিক আর আইকনিক বানায়। কারণ এই নচ ডিজাইন আইফোনই ফার্স্ট এনেছে, আর এই নচ ডিজাইনটা শুধুমাত্র আইফোনেই মানায়। তো আমি তো পার্সোনালি নচটাকে বেশি প্রেফার করি ডাইনামিক আইল্যান্ডের জায়গায়। এবার আসি প্রসেসরে। আইফোন 16E-তে একদম নতুন A18 চিপসেট রয়েছে, তবে এর জিপিইউ 4 কোরের, যেখানে আইফোন 16 এর জিপিইউ 5 কোরের। তবে এইসব স্পেসিফিকেশনে যাবেন না, সামান্য 1-2 এর ফারাকে আপনার দুটো আইফোনের মধ্যে আপনি কোনো পার্থক্য সত্যিই বুঝতে পারবেন না। এবার আসি ক্যামেরাতে। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, তবে একটাই ক্যামেরা রয়েছে, কিন্তু কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা বা কোনো টেলিফটো লেন্স কিন্তু নেই। দেখুন, আইফোন 16-এ আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, একটা মেন ক্যামেরা সেই 48 মেগাপিক্সেলেরই, যেটা আপনি এই ফোনেও পাচ্ছেন। লক্ষ্য করে দেখবেন মেন ক্যামেরা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ছবি তোলা হয়। আলট্রা ওয়াইডে কিছু কিছু ছবি হয়তো আপনি তুলে থাকেন, তবে আপনি মেন ক্যামেরা দিয়ে তোলা ছবি আর আলট্রা ওয়াইডে তোলা ছবি পাশাপাশি রাখলে দেখবেন আকাশ পাতাল কোয়ালিটির পার্থক্য রয়েছে। আমি মনে করি আলট্রা ওয়াইড লেন্সটা, অ্যাটলিস্ট মোবাইলের আলট্রা ওয়াইড লেন্স, কোনো কাজের না, বেকার। যদি আলট্রা ওয়াইডে আপনার কোনো ছবি তোলার থাকে তাহলে আপনি দামি ডিএসএলআর নিয়ে নিন। একটা আলট্রা ওয়াইড লেন্সের অনেক দাম হয়, এত সস্তায় একটা আলট্রা ওয়াইড কোয়ালিটিওয়ালা ছবি তোলা সম্ভব না। তো আমি মনে করি এই কমা আলট্রা ওয়াইড লেন্স থাকা আর না থাকা একই। আর যে মেন লেন্সটা টেলিফটো লেন্স, সেটা আইফোন নিজেও তার কমা মডেলে দেয় না। যেমন আইফোন 16-এ কিন্তু কোনো টেলিফটো লেন্স নেই। সুতরাং যে ব্যাপারটা দাঁড়ালো, আইফোন 16 আর আইফোন 16E দুটোতেই 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, যেটা অ্যাকচুয়াল কাজের ক্যামেরা। আর একটা যেটা কাজের ক্যামেরা, টেলিফটো ক্যামেরা, যেটা আইফোন 16E-তে নেই, কিন্তু পাশাপাশি আইফোন 16-এও নেই। 16-এ রয়েছে সাথে একটা অকাজের বেকার আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা বাস্তব লাইফে কোনো কাজে লাগে না। টেলিফটো লেন্স দুটো ফোনেই অনুপস্থিত। তাহলে আপনার 16 নেওয়ার কি দরকার? 16E নিন, অনেক সস্তা পড়বে। কতটা সস্তা পড়বে, কোন দামে পড়বে, সেটা আমি ভিডিওর লাস্টে আসছি। এবার আসি কি কি ফিচার্স অনুপস্থিত। নাম্বার 1 হচ্ছে ম্যাগসেফ চার্জিং। অকাজের ম্যাগসেফ চার্জিং, পিছনে একটা ডাব্বা লাগাতে হয়, চার্জিং শুরু হয়ে যায়, কোনো কাজে লাগে না, কেউ কেনে না, ফালতু জিনিস একখানা। নেই, ভালো হয়েছে, বাঁচা গেছে। নাম্বার 2 ডাইনামিক আইল্যান্ড। এই ফোনটা যে দামে দেওয়া হচ্ছে, সেই দামে যে নেই সেই জিনিসটা, এটাতে আমার মনে হয় না আপনার খুব একটা এফেক্ট পড়বে বলে। সামান্য ডাইনামিক আইল্যান্ডের জন্য আপনি 40-50 হাজার টাকা কেন পে করতে যাবেন? এবার আসি সিদ্ধান্তে। যদি আপনি একটি আপডেটেড প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং অ্যাপেল ইন্টেলিজেন্সের ফিচার সহ একটি বাজেট ফ্রেন্ডলি আইফোন খুঁজছেন, তবে আইফোন 16 আপনার জন্য একটা ভালো বিকল্প হতে পারে। এবার আসি ভিডিওর মেন পার্ট, কোন দামে, কখন ও কিভাবে আপনি ফোনটি নেবেন। দেখুন, ফোনটির এখন দাম 60,000 টাকা মাত্র। সবে লঞ্চ করেছে, এখন এই দামটা থাকবে। কটা দিন ওয়েট করে যান, বিগ বিলিয়ন সেল অবধি ওয়েট করুন ফ্লিপকার্টে। আপনি মিলিয়ে নিন, এই ফোনটা বিগ বিলিয়ন সেলে 30 থেকে 35 হাজারের মধ্যে থাকবেই থাকবে। এবার তার উপরে অফার অ্যাপ্লাই হবে। এইচডিএফসি, আইসিআইসিআই বা আদার্স কোনো ব্যাংকের কিছু না কিছু একটা অফার বিগ বিলিয়নে থাকবেই। তখন আপনি সেই কার্ড অ্যাপ্লাই করে আরো 4 থেকে 5 হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন
কার্ড প্লাস এক্সচেঞ্জ অফার প্লাস আরো কি কি ফ্লিপকার্টে থাকে সেগুলি সব মিলিয়ে। তো আলটিমেটলি আপনার ফোনটার এফেক্টিভ প্রাইস 29 থেকে 30 হাজার টাকা দাঁড়াবে। কটা দিন অপেক্ষা করে যান এই দুর্দান্ত সুযোগের জন্য, তারপর আপনি চোখ বুজে আইফোন 16ই নিয়ে নিন। যে কোনো আইফোনের সেম পারফরমেন্স আপনি এই ফোনে পেয়ে যাবেন, কোনো পার্থক্য আপনি বাস্তবে ডে টু ডে লাইফে বুঝতে পারবেন না। আর যে ডিজাইন, ডুয়াল ক্যামেরা বা ডাইনামিক আইল্যান্ড, যে ফিচার্স গুলো আপনি এই ফোনে অন্য আইফোনের থেকে মিস করছেন, যেগুলি আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ইউজের পর অলরেডি সেগুলো আপনি ভুলেও যান, তাহলে তার জন্য কেন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 80 হাজার টাকা কেন খরচা করবেন আপনি? তো আমার সাজেশন বলে কটা দিন ওয়েট করে যান, বিগ বিলিয়ন সেলটা আসতে দিন, 30 হাজার টাকায় ফোনটি গ্র্যাব করুন, এনজয় করুন। আর বাকি যে টাকাটা আপনি সেভ করছেন সেই টাকাটা দিয়ে কোথাও একটা ঘুরে আসুন, আর সেই আইফোন 16 দিয়ে আপনার ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর এরকম ভিডিও বাংলায় আরো বেশি পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড বাই।